হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজকে মঙ্গলবার, এখন বেলা 4:30 বাজে, মানে বিকেল। এখানে না মানে এবারে ঠান্ডাটা অনেক কম পড়েছে। শুনছি কলকাতায় প্রচণ্ড ঠান্ডা, কিন্তু সেই তুলনায় উমাহাতে কিন্তু এখনো অবধি সেরকম লেভেলে ঠান্ডা নেই। তবে যেটা হয় না, একদম খুব মানে 5টা বাজলেই না কিরকম একটা অন্ধকার অন্ধকার হয়ে আসে, ভালো লাগে না। তাই আমি যত পারি তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে ফেলার চেষ্টা করি, কিন্তু আজকে যেন একদম ভালো লাগছে না। তার কারণ আজকে থেকে স্কুল কলেজ সব মানে স্কুল ওপেন হয়ে গেছে রনি রায়। এইবার যেটা হয়, এতদিন একটা ছুটির আমেজ ছিল, আমার ছুটি ছিল না, আমার ফুল ফেজেই কাজ ছিল, কিন্তু তবুও বাড়িতে বাচ্চাদের ছুটি থাকলে না ঘরের মধ্যে একটা বাড়ির মধ্যে ছুটির আমেজ চলে। সেই ঘুম থেকে ওঠার তাড়া নেই, তারপর টিফিন বানানোর হেডেক নেই, কালকে কি কি দেব সেগুলো নেই। তারপর বাড়িতে রয়েছে ওরা, এসে একসঙ্গে লাঞ্চ করছি। আজকে বড্ড বাজে লাগছে, আজকে এসে দেখছি ফাঁকা, আমি আর সন্দীপ লাঞ্চ করলাম, তারপরে ওরা নেই, এখন সন্দীপ ওদের আনতে গেছে। কেমন জানি একটা ভালো লাগছে না, অনেকদিন পর ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। তা কিছু করার নেই, আজকে নতুন বছরে মানে 2026-এ প্রথম ফার্স্ট ডে স্কুল শুরু হলো। এই ওদের আনতে গেছে সন্দীপ, চলে আসবে একটু পরেই। তা আমি এখন কালকের রান্না করতে হবে, যেহেতু আমি ভোরবেলা বেরোই। আমি আগের দিন মানে এই বিকালেই রান্না করে রাখি সন্ধ্যাবেলা, আর টিফিনও বানাবো। বের করে রেখে দিয়েছি একটু, কি জানি বের করেছি, একটু চিকেন মিটবল বানাবো। আর দেখি আর কি করি, দেখা যাক। মানে একদম ভাল লাগছে না আজকে, কেমন জানি একটা লাগে। অন্যদিন রাই থাকে, এসে রায়ের সঙ্গে বসে একটু টিভি দেখি, অনেক মানে ল্যাদ খাই অন্যদিন, কিন্তু আজকে ল্যাদ খাওয়ার কোনো জায়গা নেই। এই আর কি, তাই ভাবলাম ভিডিওটা শুরু করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন, যেভাবে চলবে সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। রায় স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে চলে এসে রায়ের প্রচণ্ড খিদে পায়, অন্য কোনো সময় রায়ের খিদে পায় না, স্কুল থেকে এসে রায়ের প্রচণ্ড খিদে পায়। তা আগের দিন ভিডিওতেই দেখেছেন, জল নিয়ে বসলি না মাম্মা? আচ্ছা, আগের দিনে ভিডিওতেই দেখেছেন আমি পাস্তা বানিয়েছিলাম ডিনারে, ওটাই লেফট ওভার ছিল, তাই ওকে গরম করে দিলাম। আর রনির খিদে পায় না, স্কুল থেকে এসে ও সোজা একটু ঘুমিয়ে নেয়, ওর কোনো খিদে নেই, কিছু নেই ওই সময়। তারপর ঘুম থেকে উঠে একেবারে ডিনার করে তারপরও পড়তে বসে। এই হচ্ছে রনির রুটিন। আর রায়ের হচ্ছে, রায় এসে খেয়ে দে একটু ঘোরাঘুরি করে মায়ের সঙ্গে, এই করে সেই করে, তারপর স্নান করে, তারপর রায় পড়তে বসে, তাই তো, হোমওয়ার্ক করতে বসে। রায়, তোর প্রথম দিন স্কুল কেমন কাটলো আজকে? বছরের প্রথম মানে নতুন বছরের প্রথম দিন, তাই তো? আজকে কেমন হলো? ভালোই কেটেছে। রাই বলছে ভালোই কেটেছে। সব বন্ধুরা আজকে এসেছিল? হ্যাঁ। কোনো বন্ধু ঘুরতে টুরতে গিয়েছিল নাকি? অস্ট্রেলিয়া গেছিল কেউ, কলোরাডো গেছিল। ও কেউ, আচ্ছা, কে অস্ট্রেলিয়া গিয়েছিল? মানাশ্রী ইন্ডিয়ান। আর কে কলোরাডো গিয়েছিল? জাসমিতা কলোরাডো গিয়েছিল। ওয়াও। আর কেউ কোথাও যায়নি মনে হয়? লাইক ইউ? হ্যাঁ। যা, ঠিক আছে, তুমি খেয়ে নাও। রাই ওদিকে খাক, আর আমি এদিকে আমার রান্নাটা করে ফেলি। মিটবল বার করেছিলাম, মিটবল রান্না করব রাতের ডিনারের জন্য আর কালকের জন্য। আর খাবারটা বানাতে কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে, আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন, আমার বাড়ির বাইরে একটা গাড়ি থাকে, মানে আমার একটা গাড়ি বাইরে থাকে স্টিল কালারের। সেই গাড়িটা খারাপ হয়ে গেছে। খারাপ বলতে, ও স্টিয়ারিংটা লক হয়ে গিয়েছিল, তা ওটাকে টো করে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, গতকালই নিয়ে যাওয়া হয়েছে। তা আমরা ভেবেছিলাম যে সেরকম কিছুই হয়নি, জাস্ট হয়তো ব্যাটারি চেঞ্জ করলে, একটু রিস্টার্ট কিছু একটা করলে ঠিক হয়ে যাবে, মানে জিনিসটা আমি বুঝতে পারিনি আমরা। কিন্তু তারপর যখন সার্ভিস সেন্টার থেকে ফোন করে জানালো যে গাড়ির ভেতরে মানে তলার দিকে যে ওয়্যারগুলো রয়েছে, সেই ওয়্যারগুলোতে মানে
কি বলবো, মনে হচ্ছে কোনো মানে এটাকে কি বলবো, রোডেন্ট বলছে, মানে ওরা বলছে রোডেন্টরা ওটা নষ্ট করে দিয়েছে, মানে কেটে দাঁত দিয়ে কেটে কেটে। এবার রোডেন্ট বলতে এখানে বোঝায় স্কুইরেল কিংবা বানি, তারপরে চিপমাঙ্ক বা মানে ইঁদুর টাইপের কিছু, ইঁদুরই তো, হ্যাঁ ইঁদুর টাইপের কিছু জিনিস। তা এবার ব্যাপারটা হচ্ছে এখানে আমার গাড়ির তলায় সবসময়, আমরা ওই যে গাড়িটা বাইরে থাকে গাড়ির তলায় একটা বানি সবসময় বসে থাকতো। এই বানিটা আমাদের বাড়ির এই আশেপাশে, মানে এখানেই ও জন্মেছে, ছোট্টবে দেখেছি, মানে তখন থেকেই না ও ওই গাড়ির তলায় বসে থাকতো, ওটা ওর জায়গা। আমরা কখনো ওকে তাড়াতাম না, কিছু না, ভালো লাগতো দেখতে। কিন্তু এই বানিটাই একটু বড় হয়েছে, বড় হয়ে কাণ্ড ঘটিয়েছে, ও ভেতরের ওয়্যারগুলো একেবারে চাবিয়ে চাবিয়ে শেষ করে ফেলেছে। তাতে গাড়ি একদম নষ্ট হয়ে গেছে। এখন সার্ভিসিং থেকে বলছে এই গাড়ি মানে ঠিক করতে বেশ সময় লাগবে, তার থেকেও বড় কথা বেশ অনেকটা টাকার ধাক্কা। ইন্স্যুরেন্সে কল করা হয়েছে, ইন্স্যুরেন্স থেকে জানি না কতটা কি দেবে কি না করবে। আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার ইন্স্যুরেন্সের লোক এসে সার্ভিস সেন্টারে দেখবে গাড়ি, তারপর ওরা ডিসাইড করবে ওরা কতটা কি বেয়ার করবে কি না। মানে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল যে একটা বানি ছোট্ট, যার নাকি মানে কি বলবো হাফ হাতও বড় নয়, এত ছোট্ট একটা বানি, সে একটা গাড়িকে এভাবে নষ্ট করে দিয়েছে যে গাড়িটা এখন আমরা জানি না ঠিক হবে কি না, মানে ওয়্যারগুলোর এত খারাপ অবস্থা করে দিয়েছে। তা যাই হোক, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর ইউএসএতে যেটা প্রবলেম হয়, গাড়ি না থাকলে খুব সমস্যা। যদিও আমাদের আর একটা গাড়ি আছে, কিন্তু তবুও দুটো গাড়ি লাগে, যেহেতু বাড়িতে সবাই বেরোয় সন্দীপ ছাড়া। ঠিক আছে, এখন ম্যানেজ করতেই হবে। একটা ভরসা কি, এখানে যেহেতু ইন্স্যুরেন্স করা থাকে গাড়িগুলোতে, আর কোনো গাড়ি যদি এরকম অ্যাক্সিডেন্ট বা কোনো প্রবলেম হয়, ইন্স্যুরেন্স থেকে ওরা ধরুন 1 সপ্তাহ 2 সপ্তাহ, মানে যতদিন না হচ্ছে অন্য গাড়ি প্রোভাইড করে। সেক্ষেত্রে যদি সেরকম অসুবিধা হয়, আমরা হয়তো একটা নতুন মানে অন্য একটা গাড়ি, রেন্ট গাড়ি নিয়ে আসবো। যাক, গল্প করতে করতে আপনাদের সঙ্গে আমার রান্নাও করা হয়ে গেল। এইবার একটি বিশেষ জিনিস বানাবো, চলুন সেটা শেয়ার করি। কালকে আমার একটা পটলাক আছে, আমি যেখানে চাকরি করি সেখানে 4 জন বন্ধু মিলে আমরা ঠিক করেছি একসঙ্গে লাঞ্চ করব, এবং প্রত্যেকে কিছু না কিছু নিয়ে আসবো, সেটা শেয়ার করে খাবো। ঠিক ছোটোবেলায় যেরকম আমরা টিফিন শেয়ার করতাম, ওরকম একটা প্ল্যান করা হয়েছে আর কি। তা আমি ভেবেছি স্প্রিং রোল বানাবো মাছের, মানে টুনার। এই যে এখানে টুনা এমনি মাছও পাওয়া যায়, টুনা এরকম পিস পাওয়া যায়, কিন্তু আবার এরকম ক্যানেও না টুনার যে মাছটা সেটা এরকম ক্যান করেও বিক্রি হয়। তা আমি নিয়ে এসেছি এরকম ছোট ছোট 4টে ক্যান নিয়ে এসেছি। এই যে একটা খুলেছিল। এই টুনাটা আমি টুনা স্টাফিং টুনা দেব, এবং তার সঙ্গে এখানে আমার মেশানো রয়েছে পেঁয়াজ, তারপরে একটু অ্যালাপিনো, মানে অ্যালাপিনো পেপার, যেটা কাঁচা লঙ্কার মতো বড় বড় অ্যালাপিনো পেপার দেব। আর দেবো একটু মানে গোটা অ্যাভোকাডো দিলে ভালো হতো চপড করে, কিন্তু আমি ভালো পাইনি, খুব শক্ত পেয়েছি বাজারে, তার জন্য আমি গুয়াকামোলে কিনে নিয়ে এসেছিলাম। সব হাত থেকে পড়ে যাচ্ছে। যাই হোক, গুয়াকামোলে দিয়ে দেবো, এটা দেবো। আর দেবো, আমি বলে নিচ্ছি আগে, আর দেবো মেয়ো দিলে খুব ভালো হয়। মেয়ো কিন্তু আমি না ভাবছিলাম আমার হাঁড়িতে হয়তো মেয়ো আছে, মেয়ো আনতে ভুলে গেছি, তা সেই জায়গায় আমি এই র্যাঞ্চটা দেবো। এই র্যাঞ্চটাও ভালো খেতে, অনেকটা ক্রিমি মেয়োর মতো ব্যাপারটা আসে, তাই এটা দেবো আমি এই র্যাঞ্চটা। আর যেহেতু মাছ, টুনা ফিশ দিয়ে একটা স্মেল আসে, অনেকে পছন্দ করে না, তার জন্য আমি একটু লেবুর রস ওপর দিয়ে দেবো, যাতে গন্ধটা কেটে যায়। তাই স্টাফিংটা বানাবে, স্টাফিংটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। মানে সাবওয়েতে একটা টুনা র্যাপ কিনতে পাওয়া যায়, সেখানে কিন্তু এই স্টাফিংটাই থাকে। তা আমি সেটা দিয়ে করব স্প্রিং রোল। তবে স্প্রিং রোলটাকে আমি ডিপ ফ্রাই করবো না, ডিপ ফ্রাইয়ের জায়গায় আমি শ্যালো ফ্রাই করব। এই যে টুনা ফিশটা ঠিক ক্যানের ভেতর এরকম থাকে, আর এটা নুন আর অলিভ অয়েলের মধ্যে মেশানো রয়েছে। এই যে ঠিক এরকম ভালো দিয়ে দেবো আমি। এই যে বেরোচ্ছে না, এটা কিন্তু অলিভ অয়েলের মধ্যে রয়েছে।
রাই বলেছে র্যাপটা এসে বানাবে, ওর এগুলো করতে খুব ভালো লাগে। তা রাই এখন গেছে পিয়ানো ক্লাসে, আমি স্টাফিংটা রেডি করে রাখি, ও এসে র্যাপটা বানাবে। ওটা ওর খুব পছন্দের কাজ। যদি দেখি যদি ওর হোমওয়ার্ক থাকে তাহলে তো করতে পারবে না, যদি দেখি ফ্রি আছে তাহলে ও বলেছে ও বানাবে। রাই চলে এসেছে পিয়ানো ক্লাস থেকে, আর বাইরে ঠান্ডা, রাই স্নান টান করে গেছে, ঠান্ডা লেগে গেছে। এর জন্য রাই বলছে আমাকে একটু হট চকলেট বানিয়ে দাও। তা রাইয়ের জন্য এখন বানাবো হট চকলেট। রাই খুব ভালোবাসে হট চকলেট খেতে। বানা নিজেরটা। আমি বানাবো? আচ্ছা আমি বানিয়ে দিচ্ছি। হট চকলেট খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। এই প্যাকেট এরকম হট চকলেটের প্যাকেট, এটা মিল্ক চকলেট, গরম জলেও মেশানো যায়, আবার মানে গরম দুধেও মেশানো যায়। তা আমি ভাবছি দুধই দিয়ে দিই, তাহলে একটু দুধটা খাওয়া হবে, এই আর কি। দুধের মধ্যে হট চকলেটটা দিয়ে ভালো করে নেড়ে, এটা আমারও খেতে ভালো লাগে, হট চকলেট আমারও ভীষণ ভালো লাগে, একটা কফি কফি ব্যাপার আমার মনে হয়। রাই পেয়ে গেছে রায়ের পছন্দের মতো কাজ, রাইস পেপারটাকে প্রথমে রাই কি করলি, ওয়ার্ম ওয়াটারে চুবিয়ে নিলে রাইস পেপারটা একদম সফট হয়ে যাবে। বাহ। তারপর রাই সেটাকে রাখলো একটা প্লেটে, যেটা দেখাই যাচ্ছে না যে ওখানে রাইস পেপার রয়েছে। তার মধ্যে রাই দিয়ে দিল, কি দিল রাই? টুনা, যেটা আমি কিছুক্ষণ আগে বানিয়ে রেখেছিলাম। বানাও। হ্যাঁ, একটু কম দিলেও হতো, ঠিক আছে। এইবার এটাকে করতে হবে র্যাপ। বাহ, একটা স্প্রিং রোল রেডি। এই যে একটা না, দুটো রেডি হয়ে গেছে স্প্রিং রোল। এটাকে কিন্তু এমনিও খাওয়া যায়, তাই তো রাই? এটা এমনিও খাওয়া যায়, কিন্তু আমি এটাকে শ্যালো ফ্রাই করব। তাহলে আমি যেহেতু কালকে এটা নিয়ে যাব, শ্যালো ফ্রাই করলে জিনিসটা ঠিক থাকবে। সিমিলারলি রাই একইভাবে আরেকটা পেপার নিচ্ছে। দেখতে দেখতে তিনটে র্যাপ হয়ে গেল। র্যাপটা একটু ছোট হয়ে গেছে, এটা আমার জন্যই হয়েছে, আমি বলেছিলাম একটু কম দিতে। এবার এগুলোকে আমি শ্যালো ফ্রাই করবো, আগে এগুলো সব ফ্রাই বানিয়ে নিই তারপর। রাই যে র্যাপগুলো বানিয়ে দিল সেগুলোকে আমি ঠিক এভাবে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি। এই যে এখানে আমার হয়েও গেছে। আর এই যে ফটো আমি তুলে রেখেছি, কালকে বন্ধুদের জন্য নিয়ে যাব। এটা আরো একটু হালকা ভাজলেও কিন্তু ভালো লাগে খেতে।